আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো ভাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। বসেন। আপনাকে পাসপোর্ট দিয়ে গেছেন কবে? আর আজকে আসতেছেন, আপনাকে পাসপোর্ট দিয়ে গেলে আমি ভিসা মিশা সব কমপ্লিট করে দিলাম। ভিসার আবার তো মেয়াদ কম আসে, ভাই যতদিন ডেট চলে যাবে তত তোমাকে ভিসার মেয়াদ কমে আসবে। কালাম ভাই তো গরিব মানুষ তো জানো, ওর অল্প একটু জমি আছে, ওই জমিটুকু বেচতে পেতো। ও তো মুখের কথা না যে বেশি দিলাম। টাকা পয়সা তো রেডি নাকি? টাকা পয়সা রেডি, তাহলে টাকা নিয়ে আসতে বলে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, টাকা পয়সা নিয়ে এসে তোমাকে কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে তোমাকে ছেড়ে দেবো। আমার ওই দেশে এজেন্সি আছে, ওই কি তোমাকে কাগজপাতি আপডেট করে দেবে। মানে তোমাকে কোনো সমস্যা হবে না। তোমরা কি মনে করো, ও দেশ তো মনে করতে হবে যে বুক ফুলে বেড়াবে। ঠিক আছে ভাই, আমি কিন্তু আগে কাগজ পাতিতে গেছি, এবারটা সুরাইতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি তো করছি। আবার কালাম ভাই কিন্তু প্রতিবন্ধী মানুষ, তার কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু দেখি শুনে পাঠাচ্ছেন আমাদের। আমি বললাম তো ভাই, কোনো সমস্যা হবে না ও দেশে। আমার এজেন্সি সব ব্যবস্থা করে দেবে তোমাদের ভাই। ওখানে পৌঁছানোর পরে তোমাদের আমার এজেন্সি যেখান থেকে যা কিছু করার, ওখানে সব তো আমারই, বুঝলে না? আমার লোকজন আছে বহু, তাহলে আমরা ও তো ওদের বলতে হয়, মনে করতে হয় যে ওদের মনে আমার বহুত লোকজন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা ভাই, তাহলে তাড়াতাড়ি আসেন টাকা পয়সা নিয়ে। কারণ কি, বিশাল একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি একটু ভালো হবে। সব যত লেটে যাবে তত মেয়াদে বিশাল মেয়াদ কমিয়ে আসবে। সব কি আপনার ড্রয়ারে নাকি? হ্যাঁ, সবে ড্রয়ার রেডি আছে। ঠিক আছে ভাই, বলবো যা তাই হবে। ঠিক আছে। তো প্রবাসে নিয়ে আসলি, তুমি আমার ছোটবেলার বন্ধু। তা প্রবাসে আসি এই চূড়াই পথে, এই জঙ্গলে জঙ্গলে থাকি, আজ যে কি কষ্ট করি। তুমি তো আগে থাকি গেছাও কাগজ পাতিতে, আর এইবারটা তুমি যে কার ভরসায় আসলে আমি তো নিজেও জানিনি। দোস্ত, আগে তো ভালোই ছিল, এই জন্য মনে করলাম যে আগে যেরকম ছিল এখনো মনে হয় সেরকম আছে। তাহলে আর কাগজপাতি কি করতে পারবো? যারা কাগজপাতি না করেছে তারাও তো কাজ করে বেড়াচ্ছে, কিন্তু এত যে চাপ তা তো আগে বুঝিনি। এখন কাজ আমাকে তো আর শহরের ভিতরে কাজে নেবে না। তা তো নেবে না। তা আমাকে কাজটা কোন জায়গায় এখন? এখন এই যে করবা না, জঙ্গল পাহাড়ে যে সমস্ত কাজকর্ম আছে তাই করবা না। ওখানে কি ঠিক মতো টাকা দেবে না আমাকে? দেবে না, কিন্তু ওই যে আবার কমিশন দিতে হবে না। যারা ওই যে দালাল আছে, দালালকে আবার কমিশন না দিলে তো ওরা হলো আমাকে কাজে নেবে না, কারণ আমরা তো চুরাই আছি, কাগজপাতি নেই। আমার তো অবস্থা তুমি দেখি শুনে নিয়ে আইসাও, তাই তো আমি তো সবকিছু পারবো না একা। দোস্ত, তোমারে যখন আমি নিয়ে আইছি, তুমি আমার বন্ধু, তাহলে তোমার যদি আমি সহযোগিতা না করি তাহলে কি রকম বন্ধু হলাম তোমার আমি? তা তুমি আমার বন্ধু, দুইজন প্রবাসে আইছি, একসাথে কাজ করতে হবে। আর পাহাড়ের কথা তো কষ্ট, পাহাড়ের কি পড়ে গেলি আমি বলে ধরতে পারবো না কিছু। দোস্ত, তোমারে আমি সাথে করে নিয়ে উঠবানে, আমার কষ্ট হয় হোক, কিন্তু তুমি আমার বন্ধু, তোমার কষ্ট যদি আমি না দেখি, তোমার এক তো দুটো নাত নেই, তারপরেও তোমার জমি জায়গা তুই এই প্রবাসে আইসাও দালালের মাধ্যমে। এখন দালাল বললো যে যাই কাগজপাতি করে দিবানে, সে তো আর দিলে না, সে তো ফলাইছে। তাহলে এখন তোমার দায়িত্ব দোস্ত আমার, আমি তোমার যা করি হোক, আল্লাহ আমার যদি বাঁচায় রাখে, আমি তোমার সাথে নিয়ে আমি সব কাজ করবো, না হলে আমার টাকা তোমার আমি খাওয়াবো, আমি কষ্ট করি, তাও তুমি আমার ছোটবেলার বন্ধু না। অবশ্যই। ঠিক আছে দোস্ত, চলো পাহাড়ের দিক যাই। ও, তুমি তো পড়ে যাবা। দোস্ত, আমি এই পাহাড়ে ক্লান্ত হয়ে গেছি, প্রবাস যে এত কষ্টে। দোস্ত, আমি তো তোমার বলিলাম বাড়ির থেকে যে দোস্ত, কাগজপাতি দালালের কথায় বিশ্বাস করা যাবে না। তোমার তো বললাম যে দোস্ত, আগে আমি কাগজপত্রে গেছিলাম, এবারটাও যাই। তুমি বললে না দোস্ত, অত টাকা আমি খরচ করে পারবো না। আমার ওই একটুখানি জমি, ওই জমিটা তুই আসটিবে, এই জন্যই কইলাম দোস্ত আমি আর বেশি টাকা দিতে পারবো না। এখন তোমার জন্য আমিও তো সেই চুরাইতে আসলাম, খালি তোমার মুখের দিক তাকাই। এই পাহাড়, এই যে পাহাড়, আস্তে যা, আস্তে যা, আস্তে যা, তুমি পড়ে যাবা দোস্ত। এখন আমার তো ধরি নামাইতে হবে তোমার, তাছাড়া তো উপায় নেই। ঠিক আছে দোস্ত, আমি তোমার সাথে আছি, তোমার টেনশন করতে হবে না। না হলে যেই কালকে বলি যদি পাহাড় বাদে কোনো জঙ্গলে কাজ করা যায়, তাহলে কালকে এসে জঙ্গলে আমরা কাজ করবা না। সেইটা আমার জন্য ভালো হবে না। এই যে পাহাড়, এই কত উঁচু দেখছো তুমি, কত উঁচু। দেখেছ তো মেলা উঁচু পাহাড়, এই পাহাড় আমি তো উঠতে পারতেছি, কিন্তু তোমার নিয়ে তো আমার যত ভয়।
এই এত উঁচু পাহাড়ে আমি কি করি উঠবো কও? দোস্ত একটু কষ্ট করো, টাকা পয়সা আমাকে যখন যে টাকা খরচ হয়েছে, খরচের টাকা শোধ হয়ে গেলে আমি তোমার বাড়ি নিয়ে যাব। ঠিক আছে। নাহলে তোমার আমি বাড়ি ভাড়াই দিয়ে আমি কষ্ট করি প্রয়োজন পরে তোমার সংসার আমি চালাবো, কারণ তুমি আমার ছোটবেলার বন্ধু। চলো বন্ধু, তাহলে ওই দালালের কাছে যাই, যাইয়ে দেই নিচে কোনো কাজ হয় কিনা। ঠিক আছে, আমি যাই তারে অনুরোধ করবানে যে আমার দোস্ত পাইতেছে না। দাঁড়া দোস্ত, আসতে যাও। কালকে দালালের কইলিয়ে যে নিচে কাজ করা দেবে। এই নিচেতে এই পাহাড়ে এই চূড়াই পথে এই পাহাড়ে এইবার আমার যখন নামাইলিয়ে তখন তো কোলে করে নামাইলিয়ে, আর এইবার যখন উঠে দিবে আমার টানি টানি, তুমি আমার তো দম লাগাই দিচ্ছাও। দোস্ত কি করবো, তুই আইতে আইসি দোস্ত, কষ্ট না করলে তো হবে না। আমি তো আর ভাবতেছ নে। না পারলেও দোস্ত কাজ করতে হবে। এই যে প্রবাস, এই প্রবাস কত কষ্টের প্রবাস, আর প্রবাসীরা কত কষ্ট করে, আর এই কষ্ট করি দম লাগি গেছে, আমার দম লাগি গেছে। দাঁড়াও দাঁড়াও দোস্ত, একটু জিরো নাও। এই পাহাড়ে চূড়াইতে কত কষ্ট। হ্যাঁ দোস্ত, একটু বসলি হয় এক জায়গায়। দোস্ত এখানে জঙ্গলের মধ্যে কনে সাপ পোক, এই জন্য এ জায়গায় বসা যাবে না দোস্ত। কষ্ট যখন করেছি আর তো আমরা পৌঁছই গেছি, আর তোমার সমস্যা হবে না, কাজ হয়ে গেছে। তোমার তো এখন বাড়ি নিয়ে যেতে পারলি, ওই বাসায় নিয়ে যেতে পারলি হইলো। আমার দম লেগে যাচ্ছে। ঠিক আছে দোস্ত, আজকে আবার নে অনুরোধ করবা না, কালকেতে যাতে আমাকে একটু ভালো জায়গায় কাজ দেনে। তুমি অসুস্থ মানুষ, তোমার নিয়ে আর আমি পারতেছ না, আমারও জীবন থাকতেছ না দোস্ত। কি করবো কও? ঠিক আছে দোস্ত, চলো আমরা চলে যাই। আসো। আমরা জঙ্গলে যাই, রাত থাকতে হবে আবার। হ্যাঁ, হয়ে গেছে 2-3। আজকে আমরা পাইছি শান্তির কাজ, এই যে আদা বনের কাজ, আদা আদা আদাও হইছে। তাই না? এই আদা তো বিক্রি, আমরা তো বিক্রিও করতে পারবো না দোস্ত, আমরা বিক্রি করতে গেলে তারা খেয়ে যাবো পুলিশের কাছে। পুলিশের কাছে। আমাদের আসার দরকার কি, আমরা কাজ করতে আইছি, কাজ করলে হইলো। আমাকে কাজ করলে টাকা দিলি, আমাকে রাল লাগলো না। তো ওই আবার ওই যে দালালের দিকে আই। এত নেবে, তোমার তো কইলাম চুরাইতে আসি না, তুমি তো আসলি। চুরাইতে আসলি তো কাজ করি, টাকা আবার দিয়ে দিতে হয় দালালের। এইরকম কাজ হলে আমি পারবা না। ঠিক আছে এই এই দোস্ত, এই যে গাছ, শোনো তোমার কষ্ট বস এবারটা বুঝিয়েছে, কারণ বসের কতদিন অনুরোধ করার পরে আজকে একটু আদা বাগানের কাজ দিলে। এই জন্য বসের বলবানে, বস আজকে আমার দোস্ত কাজগুলো পারিছে, প্রতিদিন এরকম আমাকে আদা বাগানের কাজ দিয়ে নে, তাহলে কষ্ট আমার দোস্তর কম হবে না, তাহলে আমরা একটু বাঁচে যাবা না। হ্যাঁ, আমি এইগুলো পারবা না। দোস্ত এটা আদা গাছ উঠে গেছে, আদা গাছটা দাও আমার কাছে, দাও আমার কাছে দাও, না হলে এই এই আদা গাছ দেখলে আবার সমস্যা। ঠিক আছে। পুঁততিবে। দাও দাও দাও, ফুটে দি। ঠিক আছে দোস্ত, কাজ তো এই তো শেষ হয়ে হ্যাঁ, গেছে। শেষ হয়ে গেছে। এবার চলো ওই 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 পাশের ওইগুলো সাইডে নি, ওই গার্ডের গুলো। ঠিক আছে, চলো আমরা তাহলে কাজ করি, চলে যাই বাসায়। হ্যাঁ, আজকে খুব শান্তির কাজ। হ্যাঁ।